আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী এফএনএফে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। কাট সাদি ভাই কি হলো ভাই? এটা নিউজ না, এটা প্রোগ্রামের মতো করে লিংক দেন। ভাই এর মতো করে বলছেন কেন? ভাই তাহলে মনে হয় আমার দ্বারা হবে না ভাই। না হলে তাহলে চেঞ্জ করতে হবে প্রেজেন্টার। ভাই ঠিক আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি আমি। দর্শক যখন প্রোডিউসার ভিতর থেকে বলছেন যে আমাকে দিয়ে হবে না, লেডিস অ্যান্ড জেন্টলম্যান প্লিজ ওয়েলকাম বৈশাখী টেলিভিশনের এফএনএফ অনুষ্ঠানের ঈদ কালেকশন শিহাব সুমন। হাই সাদি, কি অবস্থা? ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। সাদি এসব কি? ভাই এইটা হচ্ছে আপনার জন্য আয়োজন ভাই, এটা কনফেটি ভাই। আপনাকে ঈদ অনুষ্ঠানের ভিতরে আপনারা এসব বোমাবাজি? এটা হচ্ছে বৈশাখী এফএনএফ এর আমন্ত্রণ জানানোর পদ্ধতি ভাই। এটা আমরা এইভাবেই করে থাকি। আপনি প্রথমবারের মতো আমাদের এই বৈশাখী এফএনএফ অনুষ্ঠানে আপনি একজন অ্যাঙ্কর হিসেবে আবির্ভাব হলেন ধোয়ার ভিতর থেকে। এটার একটা আমরা জাস্ট আপনাকে একটু চমকায় বা চমকিত করার জন্য কাজটা করেছি। ব্যতিক্রমী অভিবাদনের প্রক্রিয়া। এটাই ভালো, বৈশাখী এফএনএফ। ক্যারি অন। এটাই বৈশাখী এফএনএফ। এখন ভাই আমরা কি দিয়ে শুরু করতে পারি? কি দিয়ে শুরু করবেন? হ্যাঁ বলেন। কি করা যায়? চলুন এক কাজ করি। আচ্ছা বলেন। ঈদের সময় আপনাকে একটা ফ্রি আইটেম যোগ দেই। আইটেম যোগ? হ্যাঁ। আচ্ছা বলেন। একটি বড় কর্পোরেট হাউস আচ্ছা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পত্রিকায়। শত ক্যান্ডিডেটের মাঝ থেকে মাত্র 2 জন শর্টলিস্টেড ক্যান্ডিডেট নির্বাচিত হন। আচ্ছা কিন্তু ফাইনাল নিয়োগের সময় হ্যাঁ ইন্টারভিউ বোর্ড পড়ে গেল মহা ফাপড়ে। কেন? 2 জন ক্যান্ডিডেটেরই রিটেন ভাইবা সকল নাম্বার একই হয়ে গেছে। এক চাকরিটি কাকে দেওয়া হবে? টর্চ করা উচিত এই সময়। না, তাহলে প্রতিভার অবমূল্যায়ন হবে এক্ষেত্রে। আচ্ছা পুরো ইন্টারভিউ বোর্ড সবার ফাইল আবার দেখতে শুরু করলেন। আচ্ছা রিটেনে একই নাম্বার, ভাইবা একই নাম্বার। ফাইনালি একাডেমিক সিভিতে গিয়ে দেখা গেল একজনের শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস, আচ্ছা। আরেকজন বিএ ফেল। বিএ ফেল। সভাপতি যিনি বিএ ফেল তিনি একটু বেশি পড়াশোনা করেছেন, আরো কিছুদিন বেশি কলেজে আসা যাওয়া করেছেন। স্বাভাবিক। এই বাড়তি যোগ্যতার কারণে তিনি চাকরিটি পেয়ে গেলেন শেষ আচ্ছা। পর্যন্ত। এদিকে যিনি চাকরিটি পেলেন না তিনি খোঁজ খবর নিয়ে কিছুদিন পর জানতে পারলেন যে তার একমাত্র অযোগ্যতা ছিল তিনি বিএ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেননি। আচ্ছা আচ্ছা, মানে বিএ ফেল করেননি? হ্যাঁ। এই খবর জানতে পেরে তার স্বগতোক্তি, আচ্ছা চেষ্টা করলে কি আমিও বিএটা ফেল করতে পারতাম? ভাই আপনার জোক শুনে কিন্তু আমার হাসি আসে নাই, কিন্তু আমরা এখন দেখব কে পাস করলো এবং কে ফেল করলো আমাদের আইটেম সং এর অডিশন রাউন্ডে, এবং কে হলো এবারের আইটেম সং অফ দ্য ইয়ার। ভাইয়া যে কখন আসবে, কখন দেখা হবে? ভাইয়া ভাইয়া আপনি কখন আসবেন? গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি ভাইয়া। ওকে ভাইয়া, লাভ ইউ ভাইয়া। ভাইয়া কোথায়? আপনি কে? আমি? আপনারা কারা? নায়িকা? নায়িকা এই ফিগার নিয়ে? শোনেন, এই ইন্ডাস্ট্রিতে যত নায়িকা আছে সব আমার ফিগার। এরকম ফু দিলে উড়ে যায়, এরকম এরা কখনোই নায়িকা হবে না। ও তোমাদের গ্রুমিং, আচ্ছা চলো। It's kind of funny how life can change. এই শুনো তোমরা, বুঝলে? ইউ এন্ড ইউ প্লিজ, আমি যেভাবে দেখাবো সেভাবেই করবে, সেভাবেই করবে আর সেভাবেই করবে। প্লিজ ফলো মি অ্যান্ড ফলো মি। দেখো কিভাবে করতে হবে। এভাবে হাত রেখে এভাবে এভাবে এভাবে, ঠিক আছে? ওকে, করে দেখাও আমাকে। 1 2 3। अंगड़ाइयां लेती हूँ मैं जब जोर जोर से, वो आह की आवाज है आती हर ओर से। मैं तो चलूं इस कदर कि मच जाए रे गदर, होश वाले भी मदहोश आए रे नजर। मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से। ভাইয়া আপনি আমাকে না নিয়ে ওদেরকে ছবিতে নিচ্ছেন? ম্যাম, তোমার এখন একটা শর্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ওই নতুন ছবিতে আইটেম সংটা আছে না, ওখানে তুমি দৌড়ে দৌড়ে
দৌড়ে যে জাম্প দিয়ে নায়কের কোলে উঠে যাবে, ঠিক আছে? খুবই সহজ। স্বাগত আমাদের আইটেম গার্ল অফ দ্য ইয়ারকে। সাদি শুনেন, বলেন ভাই। এই যে আইটেম সং ফং বানাচ্ছেন, হ্যাঁ, টাকা পয়সা কোত্থেকে পান? জুই আছে না? জুই? হ্যাঁ। ওইটা আবার কে? সেও আইটেম গার্ল নাকি? না ভাই, জুই হচ্ছে হেয়ার এক্সপার্ট। মানে সে আবার হেয়ার এক্সপার্টও? জি। বাহ, মাশাআল্লাহ, আপনার থেকে হিউজ কালেকশন। ভাই কালেকশন কই বলেন ভাই, এটা তো জুই, মানে জুই। ওই তো পরশুদিন যে মেয়েটার সঙ্গে আপনারা দেখলাম রিকশায় হাওয়া খেতে ছি, খেতে ছি, ছি, ছি। ঘুরে বেড়াইতেছে। ভাই ভাই কি বলতেছেন ভাই, অন ইয়ারে তো সব প্রেস্টিজ পাঞ্চার করে দিলেন ভাই। সেটা না, এটা হচ্ছে জুই হেয়ার এক্সপার্ট ওয়েল। জুই হেয়ার এক্সপার্ট ওয়েল। এই যে I see. সেট, এই যে লাইট, এই যে আপনার পাঞ্জাবি, এই যে আপনার পায়জামা। সাদি ভাই। আর আগে বাড়াটা মনে হয় ভালো দেখাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাই, তো আগে বাড়লাম না, কিন্তু আপনি মানেন আর না মানেন আমরা জানি কিন্তু প্রচারের প্রসার, এবং এই সত্যটি বা এই তত্ত্বটি আমাদের বিপণন বিভাগে যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকেও প্রভাবিত করে। সেই প্রভাবটা একটু দেখব। সালামালাইকুম স্যার। আসতে পারি স্যার? প্লিজ কাম ইন। স্যার একটা প্রজেক্ট নিয়ে আসছিলাম স্যার, প্লিজ। এটা স্যার 22 শতকের প্রজেক্ট স্যার, আমরা একটু অ্যাডভান্স নিতে এসেছি বাংলাদেশে স্যার। নাইস। স্যার কি বিবাহিত? আন্ডার কনস্ট্রাকশন। মানে স্যার বিবাহিত নাকি গার্লফ্রেন্ড আছে? স্যার যাই হোক না কেন, এটা সর্বপ্রথম মহাউদ্যোগ স্যার। আপনার কথা কিছু বুঝতে পারছি না। স্যার সব কথা তো আর বলে বোঝানো যায় না স্যার। এইটা একটু দেখুন স্যার। স্যার এইটা একটু দেখুন স্যার। ইউনিভার্সিটি অফ গার্লস ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আবাসিক অনাবাসিক দেশ বিদেশের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত পৃথিবীর একমাত্র গার্লস ম্যানেজমেন্টের আধুনিক প্রতিষ্ঠান। আমাদের রয়েছে মনোরম ক্লাসরুম, সুপরিসর খেলার মাঠ, আধুনিক তথ্য প্রযুক্তি দিয়ে গার্লস পড়ানোর জন্য বিশেষ ল্যাব ও শতভাগ সাফল্যের অনন্য রেকর্ড। আমাদের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না, বিফলে মূল্য ফেরত। 22 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ইউনিভার্সিটি অফ গার্লস ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি টেক এ মিনিট অ্যান্ড ম্যানেজ ইট। আপনি কি মশকরা পেয়েছেন? এই বিজ্ঞাপন আমি আমার টেলিভিশনে চালাবো? স্যার আপনি বেরোন, আপনি উঠতে পারেন, উঠতে পারেন, উঠতে পারেন, উঠতে পারেন। স্যার আপনি আসলে বিষয়টা স্যার, আপনি বের হন আমার রুম থেকে। স্যার স্যার ইচ্ছে করলে কিন্তু স্যার আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন স্যার। আপনি বের হন, আপনার আর কোনো কথাই শুনতে যাচ্ছি না। আপনার জন্য স্যার 50% ছাড় স্যার, এটার ব্যবস্থা আমি করবো স্যার। স্যার হ্যালো, হ্যাঁ হ্যালো। মানে সমস্যা কি? আমি ফোন দিলেই তোমার গলার ভয়েস এরকম না, নাকি ফোন দিলেই বিরক্ত লাগে? কে কে ফোন দেয় শুনি? কাদের গলা তো মিষ্টি? ইউনিভার্সিটি অফ গার্লস ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। দর্শক, এতক্ষণ যে বিজ্ঞাপনের কথা বলছিলাম সেই বিজ্ঞাপনের চাপ এখন আমাদের কাঁধে। আমরা চাপমুক্ত হতে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। আপনারা বৈশাখের সাথেই থাকুন, ততক্ষণ উপভোগ করুন আমাদের বিজ্ঞাপন। खुशबू लुटा दे, कौना खुली हाँ खुली जुल्फू बता दे, अब उसका पता दे, जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा, एक बार मिला दे। সাদি, এসব কি হচ্ছে? এখনই হাওয়া হাওয়া মোড়ে চলে
চলে গেছে। জি ভাই, বুঝলাম অনুষ্ঠান ব্যাপক হিট, ব্যাপক হিট ভাই। প্রচুর দর্শকের এসএমএস পাচ্ছেন। জি ভাই, জি ভাই। কিন্তু অনুষ্ঠান তো আরো বাকি আছে নাকি? তা তো আছে ভাই। তা তো শেষ করতে হবে। জি ভাই। তাড়াতাড়ি হাওয়া থেকে মর্তলোকে নেমে আসেন। জি ভাই, জি। আপনি তো আবার বহুমাত্রিক প্রতিভা, কি যে বলেন। নিজেই উপস্থাপক, নিজেই পরিচালক। জি ভাই। গরম গরম অনুষ্ঠান অনেয়ারে দেন। খবর রাখেন কিছু অন্যান্য নির্মাতাদের না। কি অবস্থা হয় অনুষ্ঠান না, না, না। অনেয়ারে দিতে গেলে? না, পায়ের ঘাম কিভাবে মাথায় ওঠে জানেন? না, জানি না ভাই। চলুন দেখে আসি। চলেন দেখে আসি। ভাই ভাই কি ভাই, বিষয়টা তো বুঝলাম না ভাই। নাটক জমা দেই, নাটক তো অনিয়ার হয় না ভাই। ভাই গত মাসে যে নাটকটা জমা দিলাম ভাই, খেতের আইলেতে ভাই, নাটকটা দেখছিলেন ভাই? বিষয়টা ভাই বুঝতেছি না ভাই। গত 5 বছর যাবত নাটক জমা দেই ভাই, একটাও তো অনিয়ার হয় না ভাই। ভাই একটা কথা কই ভাই, আপনি তো কমিশনিং এডিটর ভাই, কমিশন টমিশন যদি লাগে ভাই, এই ব্লগটা একটু ছুটানো যায় না ভাই? সমস্যাটা কি আপনার? না সমস্যা কোনো কিছু না ভাই, এই 5 বছর থেকে নাটক জমা দিই, নাটক অনিয়ার হয় না। সমস্যা কোথায় ভাই? দেখেন আমি এমন ডিরেক্টর ভাই, আমি অস্কার পাইছি, পুলিৎজার পাইছি ভাই, আমাকে দেশে কোনোদিন মানুষ কোনো সম্মান দিতেছে না ভাই, আপনাদের চ্যানেল সম্মান দিতেছে না। নাটক জমা দিই অনিয়ার না, নাটক জমা দিই অনিয়ার না, এটা তো হইতেই পারে না ভাই। নাটক আনছেন? হ্যাঁ নাটক আনছি। লাগবে? আচ্ছা দিচ্ছি। এই যে অনিয়ার একটু ব্যবস্থা করে দেন, কমিশন টমিশন যা লাগে আসিয়ান আজকে দিয়ে দিই। অনিয়ার খালি লকটা খোলার ব্যবস্থা করেন ভাই, একটু অনিয়ারের ব্যবস্থা করেন। অনিয়ারটা এখন দিয়ে দিই। এখন দিবেন অনিয়ার? দেন দেখি। ভাই আপনি তো আমার হাওয়া থেকে মাটিতে নামে নিয়ে আসতেন ভাই, হ্যাঁ। কিন্তু প্রতিভাকে কখনো দাবিয়ে রাখা যায় না, কেউ পারবে না। তাই নাকি? জি ভাই। আপনার আবার প্রতিভা কি? ক্যামেরার সামনে যে একটা ডায়লগ দেন আর ওই কুদাকুদি করেন, এই প্রতিভা? ভাই করে দেখেন না ভাই, কিন্তু যাই হোক প্রতিভাকে কখনো দাবায় রাখা যাবে না, এটা আমি বললাম। আপনি না হয় আমার বেল দিলেন না, আপনি না কিছু বুঝলেন না, প্রতিভার মর্যাদা আমার, কিন্তু সারা বিশ্বে তোলপার ভাই। চাপাবাজি ছাড়া আর কিছু দেখতেছি না, প্রমাণ দেখেন থাকলে কিছু। দেখতে চান প্রমাণ? দেখেন। এই যে দেখেন। একটি ব্রেকিং নিউজ। এইমাত্র হাওয়া থেকে পাওয়া খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক ও অসমর্থিত বিশেষ সূত্রের বরাত দিয়ে বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার্স, ইথারতাস, সিনহুয়া সহ বিশ্বের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো একযোগে প্রকাশ করেছে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে অসামান্য অবদান রাখায় বৈশাখী এফএনএফকে এবছরের শান্তিতে নোবেল পুরস্কার প্রদানের জন্য গোপন এক ভিডিও বার্তায় নোবেল কমিটিকে হুমকি প্রদান করেছে বিশ্বের বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, চীন ও জাতিসংঘ এক যৌথ বিবৃতিতে একে স্বাগত জানিয়েছে। RRA চৌধুরীর অনুসন্ধানী ব্রেকিং রিপোর্ট। বাংলাদেশের দর্শকরা ঠিক যে মুহূর্তে বৈশাখী এফএনএফ উপভোগ করছেন, ঠিক সেই মুহূর্তেই সারা বিশ্বব্যাপী এফএনএফ নিয়ে চলছে ব্যাপক আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণে তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বিশ্বের বড় বড় শহরগুলোয়, উত্তাল হয়ে উঠছে রাজপথ। এফএনএফ সম্প্রচারিত হবার পর ঝঞ্ঝাক্ষুব্ধ এই পৃথিবীতে যে শান্তির সুবাতাস বইছে, সাথে সাথে দেশ ও জাতির যে কল্যাণ সাধিত হচ্ছে, তার প্রেক্ষিতে বৈশাখী এফএনএফকে একটি আন্তর্জাতিক স্বীকৃতি দিতেই এই আন্দোলন। বিষয়টি নিয়ে বিশ্বের বেশ কয়েকটি গোপন সংগঠনগুলো এক প্রকাশ্য ভিডিও বার্তায় নোবেল কমিটিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বৈশাখী এফএনএফ এবছর শান্তিতে নোবেল না পেলে এর পরিণাম হবে ভয়াবহ। এদিকে আশ্চর্যজনকভাবে জাতিসংঘ সহ বিশ্বের পরাশক্তিগুলো প্রথমবারের মতো গোপন সংগঠনগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বৈশাখী এফএনএফকে নোবেল দিতে গোপন সংগঠন, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বের বিভিন্ন দেশের মানুষের রাজপথ কাঁপানো এই আহ্বানের প্রেক্ষিতে নোবেল কমিটি কি পদক্ষেপ নেয়, এটি এখন দেখার বিষয়। RRA চৌধুরী, বৈশাখী এফএনএফ।
ভাই হাসতেছেন কেন ভাই? আপনি এবং আপনার এফএনএফ হ্যাঁ কোনোটারই কোনো টিআরপি নাই ভাই, এই মাত্র রিপোর্ট দেখে আসলাম। ভাই এই জন্য তো নোবেল পাইছি ভাই, তাই নাকি? দেখলেন না? হ্যাঁ ভাই, এটা নিঃসন্দেহে আপনার এই ঘটনাটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা বলে আমি গন্ধ পাচ্ছি, এটা চক্রান্তের গন্ধ পাচ্ছি শিহাব ভাই। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে চলুন দেখে আসি এরকম আরো কিছু প্রচেষ্টা। রোল কি বললেন ভাই? রোল? ক্রিম রোল না ভেজিটেবল রোল? 5 4 3 2 1 0 Action. শিহাব ভাই একটা শায়রি শুনবেন? হ্যাঁ হয়ে যাক। রাজনীতির মাঠ বড়ই গরম, রাজনীতির মাঠ বড়ই গরম, জানি না কে আছেন কোন ছক। চলুন দেখে আসি কি ভাবছেন সত্যজিতের রাজা ও গবেষক। একটা কাজও যদি ঠিক মতো হয়, শালা জোচ্চোর ঠক। আসতে পারি? কে? আমি গবেষক। ঈদ মুবারক। ঠিক আছে, ঈদ মোবারক, সবাইকে স্বাগত। আগে থেকে চাইছি ক্ষমা, কেউ যদি হন আহত। আহত? আমি তো মরার পথে আছি বড় চিন্তায়। দেশের যা হাল, দেশটা যে কই যায়। খামোশ! কিসের এত হাসি খুশি, কিসের এত গর্ব? আজ মহারাজ ঈদানন্দ, বৈশাখীর এফএনএফ পর্ব। তা কি নিয়ে শুরু করি? এই কোনো কারেন্ট ইস্যু তো আছে? তো আছে। রাজকুমার, সাভার, বিসিএস, এমনকি তেঁতুলের বিচিত। বুঝলাম, যা রটে কিছু তো বটে। তা গবেষক, বলো দেখি আর কি কি আছে তোমার ঘটে? আমার থেকে অনেক বেশি বুদ্ধি আপনার ঘটে। আচ্ছা, তা বলো দেখি কি নিয়ে করলে গবেষণা গত 12 মাস? 12 মাস? মহারাজ, খুঁজছিলাম চুদুর বুদুর কারক না সমাস। সর্বনাশ, সর্বনাশ, এক শব্দেই 12 মাস? তা বলো দেখি গবেষক, কি পেলে? চুদুর বুদুর, কারক না সমাস? এটা নিয়ে এত দ্বন্দ্ব বাহাস, নিশ্চিত সন্দেহ চুদুর বুদুর কারক নয়, দ্বন্দ্ব সমাস। क्या बात, क्या बात, শাবাশ, শাবাশ। তা গবেষক, কোনটা করছে আনচান? হলো না পদ্মা সেতু, বন্ধ হলো জিএসপি, যার ঈশ্বর আল্লাহ ভগবান। আছে সুন্দর ভবিষ্যৎ। আপনি রাজা যদি চান, তাহলে ওই দুর্নীতিবাজদের ঠ্যাং ধরে নামান। ঠিক বলেছ শ্রীমান, তোমার মাথায় গোবর ছাড়াও বুদ্ধি কিছু আছে, এতদিনে মিলল প্রমাণ। মহারাজ, এটা কি দিলেন? অপমান না সম্মান? আপনার এত চিন্তা কিসের? আমি কি আর টেকার? সব চিন্তা আমায় দিয়ে আপনি থাকেন বেকার। সব চিন্তা বাদ দিল, প্রশ্ন আমার একটাই, কেমন করে বিল্ডিং ভাঙে মানুষের ধাক্কায়? মহারাজ, এই প্রশ্ন উত্তর বড়ই সহজ। আপনিও বলতেন একই কথা, মাথায় না থাকলে মগজ। কি সব বলো? মাথার সাইজ এত বড়, লাগে 2টা বালি।
তুমি বেটা গবেষক যা বলো সব ফোকাস রাবিশ। কি বললেন মহারাজ? খবিস? ডায়লগ যেটাই দিচ্ছি তুমি টেনে নিয়ে যাচ্ছ ওই রাজনীতিতে। রাজনীতি না করলে যে দেশটা ঠেকবে তলা নিতে। তোমার মাথায় আবার কি হলো? প্রশ্ন থাকলে কিছু খুলে বলো। এই ভোগাস রাবিশ শব্দ শুনে মুখে রাজার চোখের সামনে ভাসে বুঝি শেয়ার বাজার। ওরে বেটা গবেষক, খালি করে বকবক। আমি বুঝি না শেয়ার বাজার, তা তোমার বুঝে কি কাজ? অবস্থা দেখে মনে হচ্ছে তুমি সেই ইনভেস্টর ফটকাবাজ। না হুজুর, না হুজুর, ক্ষমা করবেন মঞ্জুর। সেম 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 টু সেম। হোয়াট ডু মিন? তা গবেষক, ঈদ তো চলে এলো, যাবে না এবার বাড়িতে? কিসে যাবে? ট্রেনে, প্লেনে না গাড়িতে? মার্কেটিং বাকি আছে, কিন্তু হইবে জামা কাপড় আলতা সনু। পদ্মা সেতু তো আর রইলে না, কি আর করা, লঞ্চি যাবো মনু। ভালো ভালো। তা গবেষক, চলো ভ্রমণে যাবো। মনে নেই আনন্দ? হুজুর আজ হরতাল, ফুটছে ককটেল, গাড়ি ঘোড়া সব বন্ধ। তাই দেখলাম নিউজে মিছিল, ককটেল, টিয়ার শেল, এখনো নাকে পাচ্ছি পোড়ার টায়ারের গন্ধ। ঠিক আছে, গেলাম না বাহিরে, আন্দার মে চলো। তা গবেষক, তোমাকে 3টে বার দিতে চাই। কে চাও খুলে বলো, আমার মন ভালো আজ, যা চাইবে তাই পাবে। বর সবাই এফএনএফ দেখবে, রাজারা নির্বাচনী সংলাপে বসবে। 1 নম্বর হলো। ভালো তো, ভালো না? ভালো। এফএনএফ নোবেল পাবে, দেশ দুর্নীতি মুক্ত হবে। 2 নম্বর হলো। ভালো তো, ভালো না? ভালো। তা 3 নাম্বার কি বলো? আবার হবে দেখা আগামী এফএনএফে, দেশ পাবে রাজা সুষ্ঠু নির্বাচনে। 3 নম্বর হলো। ভালো তো, ভালো না? ভালো। চলো এবার চলো। অনেক হলো গল্প কথা, অনেক হলো হাসি। কেউ হলেন বেজার, আবার কেউ বা বেজায় খুশি। সবাইকে ঈদ মোবারক। আমরা এবার আসি। দর্শক, বৈশাখী টেলিভিশন বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনা। বৈশাখীর ঈদ আয়োজনের বিশেষ অনুষ্ঠান বৈশাখী এফএনএফ, সেটিও আস্থা রাখে মুক্তিযুদ্ধের চেতনায়। হাস্যরস থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি একটি সিরিয়াস ধর্মী আয়োজনে, দেশের গানে। শপথ নিলাম মোরা, শপথ নিলাম মোরা। আমার দেশ, আমার গর্ব, আমার অহংকার। এই দেশেতে জন্মে মোরা ধন্য লাখো বার। এই দেশটাকে গড়তে শুধু আমরাই পারি, শুধু আমরাই পারি, শুধু আমরাই পারি, শুধু আমরাই পারি।
বাজে একাত্তরের স্লোগান। আজ স্বপ্ন বোনার দিন, আজ লক্ষ প্রাণের অন্তরে বেঁধেছি আশা। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গড়ব সোনার বাংলা। শপথ নিলাম মোরা, শপথ নিলাম মোরা। আমার দেশ আমার গর্ব আমার অহংকার। এই দেশেতে জন্মে মোরা ধন্য লাখো বার। এই দেশটাকে গড়তে শুধু আমরাই পারি, শুধু আমরাই পারি। ভাই টিকিট তো কনফার্ম ভাই। কোন সিনেমা? ভাই সিনেমার না ভাই, সুইডেনের টিকিট ভাই। ও ফাইন ভাই, কারণ হচ্ছে নোবেল কমিটি আমাকে বারবার মিস কল দিচ্ছে ভাই, তাদের ওখানে যেতে হবে কারণ নোবেলটা নেওয়ার জন্য। তো তার আগে আমরা মনে হয় দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে পারি। প্রয়োজন। দর্শক, আজ আমরা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদেরকে জানেনই আমরা সুইডেনে যাচ্ছি, একটু পরে আমরা নোবেল কমিটি কর্তৃক প্রদত্ত নোবেলটা নিয়ে আগামী এফএনএফে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুধুমাত্র বৈশাখী এফএনএফের জন্য সবাইকে আবারও ঈদ মুবারক।